যদি চচ্চড়ি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আজ বানিয়েছি পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানাও অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবে। তো দেখো আমি কিভাবে বানিয়েছি। তো পুঁই শাকের চচ্চড়িটা বানাতে আমি কি নিয়েছি দেখিয়ে দিই। এখানে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা কেটে রেখেছি, এখানে কুমড়ো আছে, এখানে পটল একটা কেটে রেখেছি, এখানে তরুলি, এখানে আলু, এখানে ঝিঙে। বেগুনটা আমি নিইনি, বেগুনটা আমার ভালো লাগে না, আমি তাই জন্য বেগুনটা দিইনি। এখানে পুঁই শাকের পাতাগুলো কাটা আছে, মাছের মাথা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, টমেটো বাটা। এতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আলু, পটল, কুমড়ো, যা যা সবজি নিয়েছিলাম সব সবজি একে একে দিয়ে দেবো। ঝিঙেটা আমি রেখে দিয়েছি, ঝিঙেটা আমি একটু পরে দেবো। এখানে সবজিগুলো সব ভাজা হচ্ছে। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। আরও একটু নাড়াচাড়া করে আমি এবার 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ টমেটো বাটা দিয়ে দেবো। কষিয়ে নেব ততক্ষণ না টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কষিয়ে নেব আমি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিই, ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা সিম করে। 10 মিনিট হয়ে গেছে। চচ্চড়িটা দেখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।